না এমনিতেও তো এক বছর ওই দেবের একটু ইয়ে ছিল না। Oh,
এইটার মধ্যে মধুটা থাকলে দেখো এইটা দেখো তো ওইটা দিয়ে তো মধু ওই তো মধু বললাম না
ফুলের মধ্যে দেখো না, ফুলের সামগ্রী হ্যাঁ, এই ঝুড়ির মধ্যে ছিল কাঠগুলো ওইটা পরে যখন ওইটা ছুটতে তুলে দাও আমাকে, ওইটা ছুটতে তুলে দাও, ওইটার মধ্যে নিয়ে দেবো। আজ কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী শব্দটার সৃষ্টি হয়েছে কোষ থেকে, কোষ থেকে কোশি, কোশি থেকে কৌশিকী। আজকের এই একটি অদ্ভুত গুরুত্বপূর্ণ দিন এই অর্থে যে আজকের দিনেই বাবা বামাখ্যাপা মা তারা দর্শন করেছিলেন তারাপীঠে। অর্থাৎ সমস্ত সাধককুলের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত সাধককুল ধারণা করেন যে আজকের দিনে তাদের সাধনা পরিপূর্ণতা পাবে, আজকের দিনেই তারা তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছবে। ঠিক তেমনই ভাবনায় আমরা এই শান্তিনগর তুফান সংঘের সামনে যে মন্দির, সেই মন্দিরে প্রতি বছর কৌশিকী অমাবস্যার যে দেবীর আরাধনা করে থাকি, এবছরও সেই আরাধনায় ব্রতী হয়েছি। বিকেল থেকে আমাদের প্রসাদ বিতরণ চলছিল। এইমাত্র আমরা সেই প্রসাদ বিতরণ শেষ করে আমরা আবার আমাদের পূজার দিকে চলে এসেছি। আমাদের এলাকার সমস্ত মায়েরা, দিদিরা, বোনেরা তারা সকাল থেকে উপবাসে আছেন। তারা আজকে দেবীর আরাধনা করবেন এবং তুফান সংঘের সমস্ত সদস্য তুফান সংঘের সহযোগিতার মাধ্যমে এই কৌশিকী অমাবস্যার অনুষ্ঠানটি এই মণ্ডপে, স্থায়ী মণ্ডপে আমরা প্রতি বছর একইভাবে করার চেষ্টা করি এবং দূর দূরান্তর থেকে অসংখ্য ভক্তগণ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মা তারার আরাধনা করেন। সকলকে তারা মায়ের চরণে সেবা নেওয়ার জন্য আমন্ত্রণ জানাই, ধন্যবাদ জানাই। প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা পূর্ণ এই কামনা করি। ধন্যবাদ। বলেন তারা খাবার সম্পর্কে কিছু বলেন, তারাপীঠের কিছু গল্প বলেন। তারাপীঠের গল্প বলতে শুনুন, বামদেবের পরম ভক্ত ছিলেন, সব থেকে বেশি যাকে ভালোবাসতেন তিনি হচ্ছেন নগেন বাগচি। তারাপীঠে তারা মা এমনই একটা ওখানে কল্পেতে মা আছেন বসে সুধা তীর্থ তারাপীঠে, কত ছেলে ডাকছে মাকে মুখের সুধা তুলে নিতে। মা যে তোদের মা আয় আয় বলে উনি ডাকছেন সকলকে। এইবারে ব্যাপারটা হচ্ছে, আপনারা বলছেন যারা তারাপীঠে অনেকেই আপনার ওখানে সাধনায় সিদ্ধি লাভ করেছেন। আজকের যে দিনটা বিশেষ করে এই কৌশিকী অমাবস্যা, কৌশিকী আমাদের তারা মা দশ মহাবিদ্যার এক বিদ্যা হচ্ছে মা তারা। কালী, তারা, ছিন্নমস্তা, ভুবনেশ্বরী, বগলা, এই যে আমাদের দশ মহাবিদ্যা আছে, দশ মহাবিদ্যার এক বিদ্যা হচ্ছে তারা। এই তারা দেবী দুর্গার থেকে কোষ থেকে আবির্ভূত হয়ে কৌশিকী নামে তিনি আবির্ভূত হন এবং এই আজকের দিনে সাধক বামাখ্যাপা
তারামাকে দর্শন লাভ করেছিলেন। তারাপীঠে এই তারামাকে আজকের দিনেই মাকে দেখা পেয়েছিলেন তিনি। তারাপীঠে আমরা যাই, সকলেই প্রথমে গিয়ে মা তারার পূজাটা আরম্ভ করি, কিন্তু তারাপীঠে পরম ভক্ত হচ্ছে, সব থেকে মায়ের পরম ভক্ত হচ্ছে শ্রী সাধক বামা খ্যাপা। খ্যাপা হচ্ছে মায়ের সন্তান, তাকে না দিয়ে কোনো কিছু খাওয়া যায় না। তারাপীঠে যেমন তারামা, সেরকম আপনার তারামায়ের ছোট মা হচ্ছে মৌলিক্ষা মা। তারাপীঠ থেকে 8 কিলোমিটার দূরে মলুটি গ্রাম, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল, বীরভূম এবং ঝাড়খণ্ডের বর্ডার। সেই মলুটি গ্রামে তারামায়ের ছোট বোন তিনি বাস করেন। তারামা এই চেয়ারটা দিতে বললাম, ওইটা দাও। সারা বছর আপনার উত্তর দিকে মুখ করে বসে থাকেন। তারামা উত্তর দিকে মুখ করে, কারণ বসার হচ্ছে উত্তর দিকটা হচ্ছে আমরা বলি সবসময় জমের দুয়ার। এই জম দুয়ার থেকে মা তাদেরকে, সন্তানদেরকে রক্ষা করার জন্য মা সবসময় আগলে আছেন। বছরের মধ্যে একটা দিন আপনার মা তারা পশ্চিম দিকে মুখ করে বসে থাকে, তার বোনের সঙ্গে কথোপকথন হয়। যেটা বললাম মলুটি গ্রামে মৌলিক্ষা মাঝে সেই তারা মায়ের ছোট বোন সেখানে করে। বামদেব সেখানেও বেশ কিছুদিন ছিলেন। বামদেবের বড় মা হচ্ছে তারা মা, ছোট মা হচ্ছে মৌলিক্ষা মা। আমাদের বীরভূমে দেবী সতীর যে 51টা পীঠ আছে, সেই 51 পীঠের পীঠ কিন্তু তারাপীঠটা নয়। তারাপীঠ হচ্ছে সাধন পীঠ। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সাধন পীঠ 3টি জায়গায়, তারাপীঠ, দক্ষিণেশ্বর এবং হচ্ছে হালিশহর। এই 3টে জায়গায় আপনার হচ্ছে সাধন পীঠ। তার মধ্যে এখন তারাপীঠটাতে সাধন পীঠ, সমস্ত সাধনার সিদ্ধি লাভ করার জন্য তারাপীঠেই করা হয়। আর সিদ্ধপীঠ কটা? সিদ্ধপীঠই তো বললাম, 3টে সিদ্ধপীঠ আমাদের ওয়েস্ট বেঙ্গলে। না, সাধনপীঠ 3টে বললে। ওই তো সাধনপীঠ বা সিদ্ধপীঠ, ওই 3টে। ওখানেই সাধনায় সিদ্ধি লাভ করা মানেই হচ্ছে সিদ্ধপীঠ বলা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবারে বামদেব দেহ রাখার পরে নগেনবাবু ওনার সঙ্গে ছিলেন। নগেনবাবু দেহ রেখেছেন পরে। নগেনবাবু 107 বছর বয়সে উনি মারা যান। দেহ রাখেন, তারাপীঠে তার মন্দির আছে। তারপরে ওখানে আবির্ভূত হন আমাদেরই চণ্ডীপুর। তারাপীঠের আসল নামটা ছিল নদীর পাশে, এটাকে আমাদের বলা হয় কবিচন্দ্রপুর, যেটা চণ্ডীপুর নামে খ্যাত ছিল। এটা খরুন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ে। খরুন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই চণ্ডীপুর গ্রামে শঙ্কর খ্যাপার জন্ম হয়। শঙ্কর খ্যাপা ওই চণ্ডীপুর গ্রামে থাকতেন। তিনি মায়ের কাছে, তিনি খ্যাপা ছিলেন, তিনি কাউরি কাছে কোনো কিছু ওই পয়সা গ্রহণ করা কোনো কিছু নয়। ভক্তরা এসে তাকে খাবার দিলে তার মন হলে খেতেন, কোনো সময় অর্ধেক বিড়ি খেয়ে ফেলে দিতেন, কখনো কাকড় খাচ্ছেন। তিনি পরে দেহ রাখেন, আস্তে আস্তে তিনিও দেহ রাখলেন। তারও ওখানে সমাধি মন্দির করা আছে। তারাপীঠ প্রথম জীবনে তারাপীঠটা ছিল আমাদের ওখানে আলিবর্দীখার অঞ্চল ছিল ওটা। পরে রানী ভবানী উনি এসে ওই অঞ্চলটা, যেহেতু আমাদের রাঢ়বঙ্গ বলা হয়, আমাদের বীরভূম ডিস্ট্রিক্টটাকে রাঢ়বঙ্গ বলা হয়, সেখানে তার ওই জমিদারি ইয়েটা তিনি ওই আলিবর্দী খাঁর কাছ থেকে নিয়ে রানী ভবানী, রাজশাহী থেকে রানী ভবানী উনি ওই রাজত্বটা বললেন, আমি তোমাকে এর জন্য মুর্শিদাবাদে এখানে তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি এই জায়গাটা ছেড়ে দাও। তারাপীঠের আসল মন্দির হচ্ছে তারামা,
যে শিলাটা চরণ রূপে আর শিলারূপে ছিল বামদেবের সমাধির পাশেই। পরে মন্দিরটা তৈরি করে মা তারাকে ওখানে প্রতিষ্ঠা করা হয়। মা তারাকে যেটা দেখা হচ্ছে সেটা হচ্ছে মাকে আমরা রাজবেশে দেখি। মায়ের আসল রূপ সমুদ্র মন্থনকালে শিব যখন গরল পান করেছিলেন তখন দেবাদিদেব মহাদেব যদি আমাদের না থাকে, আদি সৃষ্টিকর্তা ব্রহ্মা মহাদেব, আমরা যাদেরকে সব থেকে বড় বলে ইয়ে করি, যাদের থেকে সৃষ্টি, তা তিনি যদি আমাদের ব্রহ্মাণ্ডে না থাকেন শেষ হয়ে যাবে। তখন সমস্ত দেবদেবী মিলে দৈববাণী হলো, মা তারার একটা রূপ করে বলল, মা তুমি তোমার ছেলেকে স্তনদান করাও। সেই শিলামূর্তিটা দেখবেন, যার জন্য যখন দেখানো হয় যে মা সন্তানকে স্তনদান করছে অমৃত, সেই অমৃতটা স্তনদান করে অমৃত মানে গরলটা অমৃতে পরিণত হয়ে গেল। এবারে ওই রূপটাই হচ্ছে আমাদের রাজবেশে সাজানো থাকে মাকে। এই যে মুকুট ফুকুট দেখছেন মাকে মালা টালা দিয়ে, কিন্তু তারার আসল রূপ হচ্ছে ওই শিলাময়ী মা, শিলামূর্তি। এই শিলামূর্তির ওপরেই আমাদের রাজবেশে সাজিয়ে মাকে প্রণাম মানে। এবারে তারাপীঠে তারা মায়ের আসল এটা হচ্ছে, এখানে প্রথম তারাপীঠের সাধনার করলো আপনার বশিষ্ঠদেব। অনেক জায়গায় ঘুরে তারার সাধনা করছেন, কিন্তু তিনি তারার আর দেখা পাচ্ছেন না। তখন তিনি অভিশাপ দিচ্ছেন যে আমি এতদিন এত নিষ্ঠার সঙ্গে মা তোর দেখা করার জন্য করছি, এত আমি যখন তোর দেখা পেলাম না, জীবনে আর কেউ কোনোদিন তারা নামে দীক্ষা লাভ করতে পারবে না। তখন বশিষ্ঠকে দৈববাণী করা হলো, বলল, বশিষ্ঠ তুমি ভুল করছো, তুমি এই করো না, তুমি আসল তারার যে বীজ মন্ত্র আর তারার আচার সেটা তুমি জানো না। এই তারার আচার কোথায় পাওয়া যাবে? তখন বলল, তুমি সুদূর চীনে চলে যাও, চিন্ময়ী তারা আমরা বলি, সেখানে গিয়ে তুমি তারা মায়ের আসল যে তারা মায়ের যে সাধনা সেটা শিখে আসো। ওখান থেকে উনি শিখলেন, বলল তুমি বীরভূমে দ্বারকা নদী উত্তর বাহিনী। উনি কি চীন গেছিলেন না তিব্বত গেছিলেন? ও চীনেই চিন্ময়ী তারা ওখান থেকে দেখলো, ওখানে ডাকিনী যোগিনীরা উষ্ণ শুকরের মাংস মানে আগুনে ঝলসানো আর সুরাপান করছে মরার খুলির বা তার মধ্যে, আর জয়তারা বলছে তারা নামে সব দীক্ষা লাভ করছে। ওখান থেকে উনি বললেন যে তুমি দৈববাণী হলো উত্তর বাহিনী দ্বারকা নদী যখন হিমালয় থেকে শুরু হচ্ছে সাগরে এসে পড়ছে, উজানে যাবে না এইভাবে, তখন ওই দ্বারকা নদী উত্তর বাহিনী দ্বারকা নদীর ধারে মহাশ্মশান, সেখানে বলল যাও শ্বেত শিমুলের গাছ পাবে, সেখানে গিয়ে তুমি সাধনায় বসলো। ওই তারা নামে আস্তে আস্তে তিনি করলেন, তারার দেখা পেলেন। বললো তুই কী রূপে দেখা পেতে চাস বল, তুই দ্বারকার জলে নামলেই দেখতে পাবি তোর পায়ের মধ্যে ঠিকবে, ওই শিলামূর্তি পায়ের মধ্যে ঠিকলো, সেটাই তারাকে প্রতিষ্ঠা করা হলো। ওখানে অনেক কাহানি আছে। ঠাকুরমশাই অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলের নাম মহাকাল এক্সপ্রেস, আপনি অবশ্যই মহাকাল এক্সপ্রেসের আপনাকে স্বাগত জানাচ্ছে। এই গল্প আমি এবং আমার দর্শকরা সমৃদ্ধ হবে তারাপীঠের এই গল্প সম্পর্কে। খুব ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জয় তারা, জয় মা তারা, জয় মা তারা।